আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে বীজগণিতীয় রাশি এটি 2022 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার শর্ট সিলেবাসে এই অধ্যায়টি রয়েছে, যে কারণে আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকের অঙ্কটি হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 4√3। এটি হচ্ছে উদ্দীপক। এটি এর মাধ্যমে আমাদের এই ক খ এবং গ এর অ্যান্সার করতে হবে। তো এখানে কতে বলেছে পি এর মান নির্ণয় করো, খতে বলেছে পি টু দি পাওয়ার 6 - 1 ডিভাইডেড পি কিউব এর মান নির্ণয় করো, এবং গ নম্বরে প্রমাণ করতে বলেছে যে পি টু দি পাওয়ার 5 + 1 / পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 724, অর্থাৎ 724। এই প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ডের 2016 সালে এসেছে। এটি আমাদের এই প্রশ্নটিও আমাদের আসলে দরকার। আমাদের শর্ট সিলেবাসে যেহেতু এই অধ্যায়টি রয়েছে, তো এটি 2016 সালে এসেছে ঢাকা বোর্ড 2016 সালে। তার মানে প্রশ্নটি আমাদের জন্য, যেহেতু জোড়া সালে আমাদের 22 সাল জোড়া সালে পরীক্ষা, সেহেতু জোড়া সালের প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট। তো কিভাবে এই অঙ্কটির ক নাম্বার প্রশ্নটির উত্তর করতে হবে, এখানে আমরা লিখব ক। দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 4√3। এই অঙ্কটা থেকেই আমাদের পি এর মান বের করতে হবে। তো আমরা এখানে বা পি স্কোয়ার ঠিক রাখবো, এই সংখ্যাটিকে আমরা এখানে ভাগ করে দেখব যে এই 7 + √3 কিভাবে হচ্ছে। তো আমরা জানি যে এখানে আর 4 লিখে যদি আমরা 4 লিখি, অর্থাৎ 4 লিখি, এখানে 4 2 এর উপর স্কোয়ার দিই, আমি 2 এর উপরে স্কোয়ার দিচ্ছি, তার মানে কি হবে 4 হয়ে যাবে। এবং শেষে আমি √3 এর উপরে স্কোয়ার দিচ্ছি, তাহলে কি হবে 3 হলো। তাহলে এখানে 2 এর উপর স্কোয়ার দিলে 4 হচ্ছে, এবং 3 এর উপর স্কোয়ার দিলে 3 এর উপর স্কোয়ার দিলে 3 হচ্ছে, স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে 3, এখানে 4 আর এখানে 3, 7 মিলে গেল। তাহলে আমরা কিভাবে সূত্রের সাহায্যে এখানে এটা দেখব যে কিভাবে বের করা যায়। সূত্রে 2 নেব, এ বলতে 2 আর বি বলতে √3। এখন যদি গুণ করে 2 × 4 আর √3, 4√3 মিলে গেল। তাহলে কিভাবে মিললো, তাহলে 7 কিভাবে মিলবে দেখি। 2 এর উপর স্কোয়ার মানে 4, আর এখানে স্কোয়ার রুটে ক্যান্সেল হলে 3, 4 3 7 মিলে গেল। তাহলে এটা একটা সূত্রের মধ্যে পড়লো, আবার এটাও মিলে গেল। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। তো পি স্কোয়ার ইকুয়াল এ বলতে 2 প্লাস বি বলতে √3, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। এই দিকের স্কোয়ার এবং এদিকের স্কোয়ার যদি আমরা কেটে দেই, তাহলে কি হলো পি সমান আসতেছে 2 প্লাস √3। আমাদের বলেছে ক নম্বরে যে পি এর মান নির্ণয় করো। তো কিভাবে পি এর মান নির্ণয় হলো, পি ইকুয়াল 2 প্লাস √3, এটা হচ্ছে অ্যান্সার। এটা ক নম্বর প্রশ্নের উত্তর। আশা করি ক নম্বর প্রশ্নটি বোঝা গেছে। তো ক নম্বর প্রশ্ন বোঝা গেলে আমরা পি এর মানটি এখান থেকে নেব, নিয়ে আমরা খ অ্যান্সার করব। তো খ এর অ্যান্সারটা এখানে করে খ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা এখানে করি। খ নম্বরে আমাদের বলেছে যে পি টু দি পাওয়ার 6 - 1 / পি কিউব এর মান নির্ণয় করো। এর জন্য আমাদের কি করতে হবে, পি এর মানটা ক হতে পাই দিয়ে লিখতে হবে। ক হতে পাই পি সমান 2 প্লাস √3, এটা হচ্ছে ক এর মান। তো ক এর মান থেকে এই অঙ্কটা করতে চাইলে আমাদের 1/p এর মানটাও বের করতে হবে। তো অতএব 1/p, তাহলে 1 থাকবে, নিচে পি এর মান বসবে। পি এর মান কত, 2 প্লাস √3। তো নিচে কখনো রুট রাখা যায় না, যে কারণে আমরা কি করতেছি 2 প্লাস √3 রাখলাম, এর সঙ্গে 2 মাইনাস √3, এটি বেশি নিলাম, তাহলে উপরে এটা শোধ করে দিতে হবে। এর জন্য 2 মাইনাস √3 লিখলাম। 1 এর কোনো দাম নেই, এটা লেখার দরকার নেই। আবার এটাকে এভাবেও লেখা যায় যে উভয় পক্ষকে 2 মাইনাস √3 দ্বারা গুণ। উভয় পক্ষকে 2 মাইনাস √3
দ্বারা গুণ, রুট ওভার 3 দ্বারা গুণ। তাহলে এখান কি হবে, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়তেছে, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে 2 এর উপরে স্কোয়ার মাইনাস বি মানে রুট ওভার 3 তার উপরে স্কোয়ার, আর উপরে 2 মাইনাস রুট ওভার 3 থাকলো। তাহলে কি হচ্ছে, এখানে উপরে 2 মাইনাস রুট ওভার 3 থাকলো, আর নিচে স্কোয়ার রুটে ক্যান্সেল হলে 2 থাকবে, মাইনাস এখানে স্কোয়ার রুটে ক্যান্সেল হলে এখানে কত, স্কোয়ার রুটের ক্যান্সেল না, এখানে 2 এর উপর স্কোয়ার মানে 4 হবে, 2 এর উপর স্কোয়ার বলতে 4 হবে, আর এখানে মাইনাস স্কোয়ার রুটে ক্যান্সেল হলে 3 থাকবে। 4 থেকে 3 বাদ দিলে নিচে 1, নিচে 1 এর কোনো দাম নেই, এই জন্য নিচের একটা আমরা লিখবো না, 2 মাইনাস রুট ওভার 3। এই মানটা হচ্ছে পি 1/p এর মান, 1/p এর মান হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3, 2 মাইনাস 2 মাইনাস রুট ওভার 3, এই মানটি আমরা পাইলাম হচ্ছে 1/p এর মান। আর আমরা p এর মান পেয়েছি p প্লাস 1/p এর মান পেয়েছি 2 প্লাস রুট ওভার 3। যদি আমরা এখানে p প্লাস 1/p এর মান বের করি, p প্লাস 1/p এর মান বের করি, দেখি অতএব p প্লাস 1/p এর মানটাও বের করা যায়, আবার p মাইনাস 1/p এর মানটাও বের করা যায়। তো আমাদের যেহেতু খ নম্বরে দরকার p মাইনাস 1/p, সেহেতু আমরা p মাইনাস 1/p বের করব। তাহলে p এর মান লিখবো, p এর মান কত, 2 প্লাস রুট ওভার 3, মাঝখানে মাইনাস 1/p এর মান কত, 2 মাইনাস রুট ওভার 3, তাহলে মাইনাস সাইন দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে -2, আর মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 3, প্লাস রুট ওভার 3। তো এখানে -2 এবং +2 কেটে গেল, তাহলে একটা রুট 3 আর একটা রুট 3 যোগ করলে 2 রুট ওভার 3। এই 2 রুট ওভার 3 হচ্ছে p মাইনাস 1/p এর মান। এখন আমাদের যে অঙ্কটি করতে বলেছে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড p কিউব এর মান নির্ণয় করো, এটা আমরা লিখব p টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড p কিউব। তাহলে এটা মানে কি, এটা আমরা এখানে লিখি p টু দি পাওয়ার 6 ডিভাইডেড p কিউব মাইনাস 1/p কিউব। তাহলে p এটা হর বাই লব বলা হয়, এটা বাই এটা একবার, আর 1/p কিউব আর একবার। তাহলে এটা দ্বারা ভাগ করলে ভাগের সময় পাওয়ার বিয়োগ, তাহলে p টু দি পাওয়ার 6 কে p কিউব দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পাবো কত, p কিউব পাবো, একটি এটা p কিউব পাবো। তাহলে p কিউব মাইনাস 1/p কিউব, p কিউব মাইনাস 1/p কিউব পাইলাম। তাহলে p কিউব মাইনাস 1/p কিউব, এটা কোন সূত্রে হবে, a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্রে হবে। তাহলে p এর উপরে কিউব মাইনাস 1/p এর উপরে কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে ওই সূত্রের সাহায্যে যদি আমরা এখানে লিখি, তাহলে p বলতে p আর মাইনাস b বলতে 1/p, তাহলে p মাইনাস 1/p অল কিউব প্লাস 3, a মানে p, b মানে 1/p, b মানে 1/p ইন্টু p মাইনাস 1/p। ঠিক আছে, তো এখন আমরা কি করব, p মাইনাস 1/p এর মান আমরা বের করছি 2 রুট ওভার 3, এখানে আমরা লিখব 2 রুট ওভার 3 তার উপরে কিউব প্লাস ap আর ap কেটে যাবে, তাহলে 3, আর এর মান হচ্ছে 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3। তাহলে 2 এর উপর কিউব মানে 8, আর 3 এর উপর কিউব মানে 3 রুট 3, 3 রুট 3, তাহলে 3 আসতে 24 রুট 3। আমি বিষয়টা আবার বুঝাই দিচ্ছি, 2 এর উপর কিউব মানে 8 হচ্ছে, 8 রাখলাম, আর 3 এর উপরেও কিউব আছে, তাহলে এখানে যদি আমরা এখানে 8 রাখি, 8 রাখলাম, আর হচ্ছে রুট 3 এর উপরে কিউব বলতে 3 রুট 3, 3 রুট ওভার 3, তাহলে 3 আসতে 24 রুট ওভার 3, তাহলে এখানে থাকতেছে কত, 24 রুট ওভার 3 প্লাস 3 দুগুণা 6 রুট ওভার 3, তাহলে 24 আর 6 30, 30 রুট ওভার 3, 30 রুট ওভার 3 হচ্ছে p কিউব p টু দি পাওয়ার 6 মাইনাস 1/p কিউবের মান, এটি এই মানটি। তো আশা করি খ নাম্বারটা সবাই বুঝে গেছো।
আমার মনে হয় যে খ নাম্বার বুঝতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। বন্ধুরা এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর করব। তো এখানে বলেছে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 724। এর জন্য আমাদের কি করতে হবে, দুটি সমীকরণের মাধ্যমে এই অঙ্কটা আমরা করেছি। এর আগেও পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর কাজ করেছি। তো এখানে আমাদের যেটা করতে হবে, এখানে ক হতে পাই পি সমান 2 প্লাস √3 এবং খ হতে পাই 1 বাই পি সমান 2 মাইনাস √3। তো আমরা পি প্লাস 1 বাই পি এর মান বের করব। অতএব পি প্লাস 1 বাই পি ইকুয়াল কি হবে, পি এর মান কত, পি এর জায়গায় পি এর মান বসাবো 2 প্লাস √3, মাঝখানে প্লাস 1 বাই পি এর মান বসাবো 2 মাইনাস √3। এবার কি হচ্ছে, মাইনাস √3 এবং প্লাস √3 কেটে যাবে, তাহলে 2 আর 2 যোগ করলে 4 হবে। এই মানটা কার, পি প্লাস 1 বাই পি এর মান। তো আমরা আমাদের যেহেতু দরকার হচ্ছে পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান, আর একটি হচ্ছে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারের মান, এই দুটি সমীকরণের মাধ্যমে আমাদের অঙ্কটি করতে হবে। তো আমরা কি করব, অতএব পি কিউব প্লাস 1 বাই পি কিউব সমান পি প্লাস 1 বাই পি অল কিউব মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1 বাই পি ইন্টু পি প্লাস 1 বাই পি। কোন সূত্রে বললো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি অল কিউব মাইনাস 3 বি ইন্টু এ প্লাস বি। এটি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল, এখন আমি দেখা দিচ্ছি এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা, এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রের সাহায্যে এই অঙ্কটি হলো যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমরা মান বসাবো, এর মান কত 4, এর মান কত পেয়েছি আমরা, এখানে 4 পেয়েছি, তাহলে 4 তার উপরে কিউব মাইনাস 3, এটা কেটে যাবে, তাহলে এখানে এটার মান কত 4, 4 এর উপর কিউব বলতে কত, 3টা 4 গুণ করলে 4 চোখ 16, 4 সমান 64, 64 মাইনাস 3 4 12, তাহলে কত আসবে 52, 52 কত আসতেছে 52 আসতেছে 52, এখানে আমাদের 52 আসতেছে, এখানে 52 আসতেছে, এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে না, তো এজন্য আমি 52টা এখানে লিখি যে এর মানটা সমান সমান 52 আসলো। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ লিখব। অতএব পি কিউব প্লাস 1 বাই পি কিউব ইকুয়াল 52, সমীকরণ নাম্বার 1। আবার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা একটা সমীকরণ বের করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি অল স্কোয়ার এক্স প্লাস 1 বাই এক্স অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, এটা কেটে যাবে, এর মান বসাবো কত 4, তার উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 চোখ 16 মাইনাস 2 সমান সমান 14 অর্থাৎ 14। তাহলে এখানে সমীকরণ আসতেছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল 14, সমীকরণ নাম্বার 2। এই দুইটি সমীকরণ যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এই সমীকরণ দুটি আমরা গুণ করব। এখন সমীকরণ দুটি গুণ করলে, সমীকরণ দুটি যদি আমরা গুণ করি তাহলে আশা করি এই প্রশ্নটার সমাধানটা হয়ে যাবে। তা এখন লিখব, এখন 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি। তাহলে সমীকরণ দুটি আমরা গুণ করব। তাহলে এখানে আছে কি পি কিউব প্লাস 1 বাই পি কিউব 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ
পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। 1 নম্বর সমীকরণের ডানের অংশটা 52 গুণন 2 নম্বর সমীকরণের ডানের অংশ 14। তো 52 এবং 14 আমরা গুণ করব। তার আগে এই দিকের গুণটা করে নেই। এখানে কত আসতেছে পি কিউব আর পি স্কোয়ারে গুণ করলে পি টু দি পাওয়ার 5 প্লাস পি কিউব আর 1/p স্কোয়ারে গুণ করলে পি কিউব বাই পি স্কোয়ার প্লাস এর কাজ শেষ, এটা দিয়ে গুণ করবো 1/p কিউব দ্বারা পি স্কোয়ারকে গুণ করলে পি স্কোয়ার বাই পি কিউব প্লাস 1 গুণ করলে 1, নিচে পি কিউব আর পি স্কোয়ারে গুণ করলে পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 52 এবং 14 যদি আমরা গুণ করি কত আসতেছে আমরা একটু গুণটা দেখব। 52 এবং 14 গুণ করি, 52 গুণন 14 অর্থাৎ 728। কত আসতেছে 728 এটি আসতেছে। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে একটা পি কিউব হবে, উপরে একটা পি হবে, আর পি স্কোয়ার দ্বারা পি কিউবকে ভাগ করলে নিচে একটা পি হবে। তাহলে বা পি টু দি পাওয়ার 5 প্লাস এইটা লিখিয়ে নেই, সাজিয়ে লিখি 1/p টু দি পাওয়ার 5 প্লাস এখানে কত আছে পি প্লাস এখানে কত আছে উপরে কোনো নেই মানে 1, নিচে পি, তাহলে 1/p ইকুয়াল কত 728। বা এখানে পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 প্লাস পি প্লাস 1/p এর একটা মান আমরা বের করছি, সেটি হচ্ছে পি প্লাস 1/p এর মান আমরা বের করছিলাম হচ্ছে 4। তাহলে এখানে 4 লিখে দেই ইকুয়াল 728। তাহলে এরপরের মানটা আমরা এদিকে করি, বা এখানে পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 প্লাস 4টা ডানে গেলে 728 থেকে বিয়োগ হবে, তাহলে 728 মাইনাস 4 সমান সমান 728 মাইনাস 4 মানে 728 ডিভাইডেড মাইনাস 4, তাহলে কত আসতেছে বা পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 ইকুয়াল 728 থেকে 4 বাদ দিলে 724। আমাদের এখানে প্রমাণ করতে বলেছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 ইকুয়াল 724, সেইটি কিন্তু আমরা এখানে বের করতে সক্ষম হয়েছি। তো এটি হচ্ছে এটাই প্রমাণিত। তাহলে আশা করি সকলেই অঙ্কটি বুঝতে পারছো বন্ধুরা। তো যদি তোমাদের প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানাতে হবে, এবং যদি অঙ্কটি ভালো লাগে তাহলে তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট করতে হবে, এবং যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি পরবর্তী ভিডিওগুলো নিয়মিতভাবে পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।